নিষেধাজ্ঞা শিথিল করবে, ইরানের উপর নিষেধাজ্ঞা বাতিল করবে না, আর ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম স্থগিত করে দিতে হবে। আগেই ধারণা করা হচ্ছিল যে ইরানের জবাবে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে না। এখন সর্বশেষ খবর হলো এই, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য বলেছেন ট্রাম্প। তিনি এটা বাতিল করেছেন, বলছেন যে এই জবাব তারা আশা করেনি। তারা বলেছে যে যেটি মূল বিষয়টা, যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ বলছে যে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের প্রস্তাবে সব ফ্রন্টে, শুধু তেহরান না, তেহরান, হরমুজ প্রণালী, লেবানন, সমস্ত ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। প্রথমত এগুলো নিশ্চিত করতে হবে, তারপর আলোচনা চলবে পারমাণবিক নিরস্ত্রীকরণ, এইসব বিষয়গুলো নিয়ে। তো ট্রাম্প বলেছিলেন এর আগে গত সপ্তাহে যে আমরা ইরান যুদ্ধের খুব দ্রুত শেষ হবে, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছিলেন যে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ সরিয়ে না ফেলা পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে এটা বলা যাবে না। মার্কিন টেলিভিশন অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এখনো এমন কিছু সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে যেগুলো ভেঙে ফেলতে হবে। অন্যদিকে পেজেশকিয়ান বলেছেন, সরাসরি মন্তব্য করেনি তাদের প্রস্তাব সম্পর্কে, বলছে আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না, আলোচনা বা সংলাপের কথা উঠলেই তা আত্মসমর্পণ বা পিছু হটা বোঝায় না। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি, এটি আমার পছন্দ হয়নি, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক পাতার 14 দফা প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম স্থগিত করা, আগে এটা স্থগিত করতে হবে, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল পুনরুদ্ধারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ নিষেধাজ্ঞা শিথিল করবে, ইরানের উপর নিষেধাজ্ঞা বাতিল করবে না, আর ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম স্থগিত করে দিতে হবে। তো স্বাভাবিকভাবেই আগে মানে যুদ্ধ বন্ধ করা, হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নৌ অবরোধ প্রত্যাহার করা, এই বিষয় দাবিগুলি মানতে হবে। কিন্তু ট্রাম্প এটা মানছেন না, ইরানও এই ব্যাপারে অনড় আছে। এই অবস্থায় ট্রাম্পের জন্য এখন কঠিন সিদ্ধান্ত, বল ইরান আবার কিন্তু ঠেলে দিল ট্রাম্পের কোর্টে। ট্রাম্প এখন সিদ্ধান্ত নেবেন, তিনি কি ইরানের এই জবাবের ভিত্তিতে আলোচনা করবেন বা প্রস্তাবগুলি মেনে নেবেন, নাকি যুদ্ধ চালাবেন। যুদ্ধ চালানোটা সব পক্ষই বলছে আন্তর্জাতিক মহল যে এটা ট্রাম্প চান না এবং আমেরিকার জন্য এটা একটা কঠিন সিদ্ধান্ত। এটা যদি তিনি শুরু করেন, কিভাবে শেষ হবে, ততক্ষণে জ্বালানি তেলের দাম কোথায় যে ঠেকবে, আমেরিকার জনগণ এটা মেনে নেবে কিনা, নীতি নির্ধারকরা মেনে নেবেন কিনা, অনেকগুলো প্রশ্ন এখন ট্রাম্পের মাথার উপরে। সুতরাং সেটি বেশ কঠিন, বরং আরো চাপ দিয়ে, কূটনীতিক চাপ দিয়ে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপে ফেলে ইরানকে কতটা সহনীয় করা যায়, হয়তো সেদিকেই ট্রাম্পের লক্ষ্য, সেদিকে হয়তো এগোতে পারে বলে অনেকে মনে করছেন।